হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ কোথায় যাচ্ছি বলো তো? আজ যাচ্ছি আমরা 3 বন্ধু মিলে দক্ষিণেশ্বর। তো ট্রেনে করে রওনা দিলাম নিউ গড়িয়া অবধি। তো সেখান থেকে আমরা মেট্রো করে যাব দক্ষিণেশ্বর। তারপর আমরা মেট্রোতে উঠে যাই আর মেট্রো তার গন্তব্য দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। আর জানো তো, মায়ের আমরা চাইলেই সবসময় মায়ের কাছে গিয়ে পৌঁছাতে পারি না। আর যদি মা না চায় তাহলে তো আমরা কখনোই মায়ের কাছে গিয়ে পৌঁছাতে পারবো না, যতই চেষ্টা করি না কেন। আজ তোমাদেরকে একটা গল্প বলি। জানো তো, আমরা সবসময় যেখানেই ঘুরতে যাই না কেন, আমরা এই 3 বন্ধু মিলেই সবসময় সব জায়গায় যাই। আর আমাদের যাওয়ার আগে থেকে বিশেষ কোনো প্ল্যানিং থাকে না। আগের দিন আমরা হুট করে একটা প্ল্যানিং করলাম, পরের দিনই বেরিয়ে গেলাম, এরকমই বেশিরভাগটা হয়। আর আমরা সবসময় ওই প্ল্যানিংটাও আমাদের বেশি সাকসেসফুল হয়। আগে থেকে আমরা কোনো প্ল্যানিং করিও না, আর করলেও সেটা সাকসেসফুল হয়। কিন্তু এই প্রথমবার আমরা দক্ষিণেশ্বর যাব বলে আগে থেকে প্ল্যানিং করেছি, কিন্তু 6 মাস ধরে আমরা যাওয়ার চেষ্টা করে গেছি, আমাদের যাওয়া হয়নি। অনেক ডেট, এই 6 মাসে আমাদের অনেক ডেট চেঞ্জ হয়েছে, অনেক ডেট আমরা ফিক্সড করেছি, কিন্তু একটাও আমাদের ফুলফিল হয়নি। হয় আমার প্রবলেমে পড়ে যায়, মানে যে দিনটা আমাদের ঠিক হলো, হয় আমার কোনো প্রবলেম হয়ে গেল, নইলে ওদের দুজনের কোনো প্রবলেম হয়ে গেল, এরকমটাই বিশেষ করে হয়েছিল এই কয়েক মাসে। তো যখন যাওয়ার কথাটা হয়েছিল না, আমাদের দক্ষিণেশ্বর যাব এই কথাটা যখন হয়েছিল, তো আমাদের 3 জনের মধ্যে, মানে আমাদের যে ছেলে বন্ধুটা ছিল, তো ও বলেছিল যে এখন যাস না, আর কদিন পর আমার ঠাকুমার কালসৌচের কাজটা আছে, ওটা হয়ে গেলে আমরা যাব, তাহলে আমি পুজো দিতে পারবো। তো আমরা তখন বলেছিলাম না, চ না, এখনই চ, পরে না হয় ফের যাবো আমরা, তখন গিয়ে পুজো দিবি, এখন চ, মানে জোর করে ওকে বলেছিলাম। জানি না কেন, ওর জন্যই হয়তো মা চাইছিল যে আমরা 3 জনে গিয়েই পুজো দিই। তো তারপর থেকেই আমাদের মানে যাওয়ার কোনো রকম, মানে যতবারই ডেট ঠিক হয় তো কোনো না কোনো প্রবলেম হয়। আর আমরা দক্ষিণেশ্বর গেছিলাম যেদিনকে এপ্রিল মাসে 8 তারিখে, ওর ঠাকুমার কাজটা কমপ্লিট হয়েছিল এপ্রিলের 5 তারিখে, মানে দুদিন পরেই আমাদের ডেট ঠিক হয়েছে, আমরা ফিক্সডও হয়ে গেছে, আমরা সেদিনই চলে গেছিলাম, আর কোনো প্রবলেমও হয়নি। আর এমনও নয় যে ও গিয়ে পুজো দিতে পারবে না বলে ওর প্রবলেম করছিল, মানে ওর প্রবলেমটা বেশি হচ্ছিলো, এরকম না। ওই বরং আমাদেরকে বারবার বলছিল যে চল, যাবি না, চল, যাবি না। ডেট ঠিক হচ্ছিল শুধু আমার আর একটা যে বান্ধবী ছিল, তো আমাদের দুজনেরই বেশি প্রবলেম হচ্ছিল। ওর প্রবলেমের বড় ওই আমাদেরকে বেশি ডেট ঠিক করতে বলছিল। তো হয়তো মায়ের ইচ্ছে ছিল যে আমরা 3 জন মিলেই পুজো দিই, সে কারণেই হয়তো আগে আমাদের যাওয়া হয়নি, এখন তাই যাচ্ছি। যাই হোক, তো আমরা গল্প করতে করতে দক্ষিণেশ্বর মন্দিরে চলে এলাম। আর এই দেখো, আর মন্দিরের ভিতর যেহেতু মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, তো সে কারণে আমরা যেখান থেকে পুজোর জিনিসপত্র কিনেছিলাম সেখানেই মোবাইল ফোন রেখে গিয়েছিলাম। তো আমাদের পুজো দিয়ে আসা হয়ে গেছে। দেন দেখো মন্দিরটা কত সুন্দর লাগছিলো, আমরা একটু ফটো টটো তুলে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো, কারণ সকাল সকাল আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছিলো, আর আমরা পুজো দিয়ে বেলুড় মঠ যাবো বলে ঠিকও করে নিয়েছিলাম। আর আজ আমাকে কেমন লাগছিলো শাড়ি পরে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখো, মায়ের মন্দিরটা দেখলেই যেন কেমন একটা শান্তির অনুভূতি হয় এখানে। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে ছুটে ছুটে ফেরিঘাটের দিকে রওনা দিলাম। আর এই দেখো, ফেরিঘাটের টিকিটও কাটা হয়ে গেছে, এবার শুধু ফেরিঘাটে ওঠার পালা। দেন যেহেতু ফেরিঘাট থেকে লঞ্চ ছাড়ার আর বেশি টাইম ছিল না, সেই কারণেই এত ছোটাছুটি। তো আমরা ঠিক টাইম মতো পৌঁছেও গিয়েছিলাম। আর এখানে আমরা লঞ্চে উঠে গেছিলাম, আর লঞ্চ ছেড়েও দিয়েছিল বেলুড় মঠের উদ্দেশ্যে। তারপর আমরা কিছু ফটো তুললাম। আর এখানে আমরা লঞ্চে উঠে গেছিলাম, আর লঞ্চ তো ছেড়েও দিয়েছে বেলুড় মঠ যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে মাঝের জায়গাটা, খুবই সুন্দর, মানে এই যে এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল, খুবই ভালো লাগছিলো জায়গাটা, এতটা শান্তির জায়গা না, মানে মায়ের কাছে গেলেই এমনিই মন আমাদের শান্তি হয়ে যায়। তো আরও এই সমস্ত জায়গাগুলোতে বেশি ভালো লাগে। আর এই সমস্ত কিছু দেখতে দেখতে আমরা চলে এলাম বেলুড় মঠ। আর আমরা প্রচণ্ড মজা করছিলাম 3 জন মিলে। আর বন্ধুদের সঙ্গে গেলে তো এমনি আলাদা একটা মজা,
কিন্তু আমাদের কপাল খারাপ এতটাই যে আমরা 12টার সময় গিয়ে পৌঁছালাম বেলুড় মঠ। তখন বেলুড় মঠ বন্ধ হয়ে গেছে। তো আমরা আর কি করব, কিছুক্ষণ বসে তারপর আমরা বেশ কিছু ফটো আর রিলস বানিয়ে আবার রওনা দিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো এখানে আমরা আবার ফেরিঘাটে চলে এসেছি। তো এখান থেকে আবার লঞ্চে করে আবার দক্ষিণেশ্বর যাব। তারপর আমরা লঞ্চে উঠে গেছিলাম, আর লঞ্চ থেকে বেলুড় মঠটাকে কতটা সুন্দর লাগছে দেখো। ভিতরে তো যেতে পারলাম না, বাইরে থেকে দেখেই মনটাকে শান্তি করি আর কি। তারপর আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছিলাম, আর এখানে দেখো ফেরিঘাটের উপর থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা কতটা সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল। দেন তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু তার আগে আমরা সারাদিন কিচ্ছু যেহেতু খাইনি, তো একটু কিছু খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো ব্লগটা এই অবধি ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।